ভাই একটু গাড়ির চাকাগুলোর হাওয়া চেক করে দিস তো। হ্যাঁ দাদা দিচ্ছি। এই নেহা, যা তো টায়ারের প্রেশারগুলো চেক করে দিয়ে আয় তো। দরিদ্রতা মানুষকে দিয়ে কত কিছুই না করায়। আচ্ছা, এই মেয়েটা কতদিন ধরে কাজ করছে তোর দোকানে? লাস্ট 3-4 মাস ধরে কাজ করছে দাদা। 3-4 মাস ধরে? দাদা, আমি সবগুলো টায়ারের প্রেশার চেক করে দিয়েছি। বাহ, তুমি তো খুব ফাস্ট কাজ করো। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব বড় বাড়ির মেয়ে। তুমি এই টায়ারের দোকানে কি করছো? ছাড়ুন না দাদা, আপনি এসব জেনে কি করবেন? আরে বলো না, তোমার তো এখন পড়াশোনা করার বয়স, তাহলেই তো আমি তোমার কোনো হেল্প করতে পারবো। আর তোমার বাবা কি করেন? ঠিক আছে দাদা, আপনি এত করে বলছেন যখন, আমি আপনাকে বলছি। নেহা, কলেজ যাওয়ার জন্য রেডি মা? হ্যাঁ বাবা, আমি রেডি। আচ্ছা, আজ তোর কলেজের বন্ধুদের ট্রিট দিবি বলেছিলিস না? হ্যাঁ বাবা। কত টাকা লাগবে তোর? বাবা, 1000 টাকা হলেই হবে। 1000 টাকা? এই নে 2000 টাকা। তোর বন্ধুদের ভালো করে ট্রিট দিবি আর নিজে খুব এনজয় করবি, কেমন? ঠিক আছে বাবা। ঠিক আছে, নিচে ড্রাইভার আঙ্কেল দাঁড়িয়ে আছে, তোমাকে গাড়িতে করে কলেজে ড্রপ করে দেবে। আমার কিন্তু অফিসের খুব দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। সি ইউ। আমাদের কাছে গাড়ি, বাড়ি, টাকা পয়সা সব ছিল, আর আমি এই শহরের সব থেকে বড় কলেজে পড়তাম। সে তো খুব ভালো কথা। তাহলে তুমি এই টায়ারের দোকানে কেন কাজ করছো? এরও অনেক কারণ আছে। বলছি, আমাদের কোম্পানির শেয়ার প্রাইস কত বাড়লো? হোয়াট? কি বলছো তুমি? গতকাল পর্যন্ত তো আমাদের শেয়ারের প্রাইস বাড়ছিল, আজ হঠাৎ এত লস? আমার তো সব শেষ হয়ে গেল, আমাকে তো পথে বসতে হবে। আর সেই দিনের পর থেকেই বাবার বিজনেসে লসের পর লস হতে থাকে, আর এইভাবেই সবকিছু শেষ হয়ে যায়, আর আমাদের পথে বসতে হয়। এটা শুনে আমার খুব খারাপ লাগলো। বাই দ্য ওয়ে, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম রজত কুমার রয়, আর উনি এই শহরের বড় বিজনেসম্যানদের মধ্যে একজন ছিলেন। তুমি বিজনেসম্যান রজত কুমার রয়ের মেয়ে, যিনি রয় ইন্ডাস্ট্রির মালিক? হ্যাঁ, আপনি চেনেন আমার বাবাকে? হ্যাঁ, ওনাকে তো আমি খুব ভালোভাবে চিনি। উনি তো আমার ইন্সপিরেশন। তুমি নিয়ে যাবে ওনার কাছে আমাকে? হ্যাঁ দাদা। এ রাহুল, আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি। ওর বাবার সাথে কিছু কথা আছে, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে দাদা, যাও। কিন্তু পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন W Short 07।